হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু, আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি ওভেনে। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে 2 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গোটা মৌরি, 1/2 চা চামচ মতো গোটা জিরে, আর 1/2 চা চামচের মতো হিং। তিনটেকে আমি একসাথে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে এবারে ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো 3 চা চামচ মতো বেসন। বেসনের পরিমাণটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন। এবার বেসনটাকে আমি ভালো করে ভেজে নেব, যাতে বেসনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এটা একটা রাজস্থানি খাবার। এর আগে আমি কোনো দিন বানাইনি, এই প্রথম ফার্স্ট টাইম বানাচ্ছি। আপনারা ঘরে বানাবেন, আশা করছি ভালো লাগবে। বেসনটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দিয়ে এবারে একটা প্লেটে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল, আর 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/2 চা চামচ মতো আমচুর গুঁড়ো, আর ভাজা মশলা। আমচুর না থাকলে আপনার লেবু ইউজ করতে পারেন, লেবুর রস। 1/2 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটাও আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। 1/2 চা চামচের মতো কালো জিরে দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে আর জিরে গুঁড়ো মিশিয়ে। আপনারা এখানে চাইলে চাট মশলাও ইউজ করতে পারেন। মাখানো হয়ে গেছে। এবার আমি কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, বড় লঙ্কা। এই লঙ্কাগুলোকে আমি কেটে নেব। ঠিক আমি যেইভাবে কাটছি সেইভাবে আপনারা কেটে নেবেন। ভেতরে যে দানাগুলো থাকে সেই দানাগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে, মানে বার করে নিতে হবে। একটা চামচের পিছন দিয়ে আমি দানাগুলোকে বার করে নিচ্ছি। এমনভাবে বার করতে হবে যাতে লঙ্কাগুলো ছিঁড়ে না যায় বা ফেটে না যায় বেশি। দানাগুলো পুরো বার করা হয়ে গেছে। এইভাবে সমস্ত লঙ্কাগুলোর দানাগুলো আমি বার করে নেব। এইভাবে সমস্ত লঙ্কাগুলোর দানাগুলো বার করে নেব।
লঙ্কার সমস্ত দানাগুলোকে আমি বার করে নিচ্ছি। এইভাবে সব দানা বার করে নিয়েছি, পুরো ভিতরটা ফাঁকা। এবারে আমি যে প্লেটে মাখিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি এর মধ্যে আস্তে আস্তে পুর হিসাবে ভরে দিচ্ছি। পুরো ভরে দিলাম। এভাবে সমস্ত লঙ্কাগুলো একটা একটা করে আমি পুর ভরে দেবো। সব পুরগুলো এইভাবে ভরে দিচ্ছি। এবার আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। একদম ধিমি আছে এটা রান্নাটা হবে, সুতরাং আপনারা কেউ ফ্লেম বেশি করবেন না। এবার আমি এখানে একটু হিং দিয়ে দিলাম, দিয়ে এবার একটা একটা করে আমি লঙ্কা এগুলো এখানে দিয়ে দিচ্ছি। সব লঙ্কাগুলো একটা একটা করে দিয়ে দেবো। সমস্ত লঙ্কাগুলো আমি এইভাবে একটা একটা করে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে। সব লঙ্কাগুলো ফ্রাই প্যানের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের উপরে একটা থালা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে তার উপরে একটু জল দিয়ে দেবো যাতে লঙ্কাগুলো একদম পুড়ে না যায় আর ভিতরটা ভালোভাবে সেদ্ধ হয়। এবার 2 থেকে 3 মিনিট পর আমি এটাকে আস্তে আস্তে পাল্টে দেবো। এক সাইড হয়ে গেছে, অপর সাইডটা দেখুন, এক সাইডে কি সুন্দর ভাজা হয়েছে, পড়েও নি অথচ ভাজাটাও সুন্দর হয়েছে। এইভাবে সমস্ত লঙ্কাগুলোকে পাল্টে পাল্টে দেবো আস্তে আস্তে করে, যাতে পুরগুলো বেরিয়ে না যায়। সমস্ত লঙ্কাগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, দিয়ে এবার থালাটা সরিয়ে আবার এবার বাকি যে মিশ্রণটা আছে মানে মাখাটা আছে আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এটা ফ্রাইটা ভালো হবে আর ওর মানে লঙ্কার গায়েও কিছুটা লেগে থাকবে। আস্তে আস্তে করে হালকা হাতে আমি এটাকে নেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে এটা পুরোপুরি ভাজা হয়ে যায়। এই রেসিপিটা আমার হয়ে গেছে। এটা ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করার জন্য তুলে নিচ্ছি। আমি এটা এক জায়গায় খেয়েছি, তাই আজকে আপনাদের বানিয়ে দেখালাম।
আস্তে আস্তে করে একটা একটা করে লঙ্কা আমি তুলে নিচ্ছি প্লেটে। আজকে এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য এক দিনে অন্য এক নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। আর পুরনো বন্ধুরা জানেন তো কী করতে হবে। আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।